নিরাপত্তা, সম্মান ও সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি এক বিশ্ব রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এমন পরিস্থিতিতে ইরানকে চিঠিও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে চুক্তির বিপরীতে সামরিক হামলার হুমকিও এসেছে মার্কিন শাসকের দরবার থেকে। তবে এ বিষয়ে কড়া অবস্থানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমেই ইরানের কাছে বার্তা পৌঁছালেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের হুমকি ধামকি বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমরা কোনো ধরনের আলোচনায় বসব না। সম্মান ও সমতার ভিত্তিতেই বৈঠকে আগ্রহী তেহরান। আরাকচির বরাতে ১৩ মার্চ বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বিশ্বজুড়ে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে ৬টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। তাই দেশটির সাথে সমঝোতায় গুরুত্ব দেওয়ার প্রতি জোর দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। IAEA-কে নতুন ধারণা দিয়েছে ইরান, এমন মন্তব্য করে আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক সমস্যা সমাধানে পরোক্ষভাবে আলোচনা চলছে। ৩টি ইউরোপীয় দেশ এতে জড়িত রয়েছে। আমরা IAEA-কে সহযোগিতা করছি। সমস্যা সমাধানের জন্য নতুন ধারণাও পেশ করেছি। ইরানকে চিঠি দেওয়ার আগে দেশটিকে এক প্রকার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের সাথে দুই উপায়ে সমাধানে যাওয়া সম্ভব। একটি সামরিক অভিযান পরিচালনা করে, আর অন্যটি চুক্তির মাধ্যমে। আমি দ্বিতীয়টিকেই প্রাধান্য দিতে চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে ট্রাম্পের চিঠির মাধ্যমে সমঝোতার প্রস্তাবটিকে বিশ্ববাসীর চোখে ধুলো ছিটিয়ে দেওয়ার সাথে তুলনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ট্রাম্পের এমন প্রচেষ্টা বিশ্ব জনমতকে প্রতারিত করা ছাড়া আর কিছুই না। ইসরায়েল কিংবা মার্কিন প্রশাসন ইরানে কোনো ধরনের হামলা চালালে ফল ভালো হবে না মন্তব্য করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর সামরিক হামলা চালায় তাহলে আমরাও প্রতিশোধ নেব। এতে তারাই পরাজিত হবে। সম্প্রতি ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় ইরান। এর মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সৃজন মাহমুদ, নিউজ 24।